হ্যালো এভরিওয়ান, নিকিজ ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। কালকে যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা জানতে পেরে গেছো আমি কোথায় আছি। হ্যাঁ, মায়ের বান্ধবী মানে আমার প্রিয় মাসিমণির বাড়িতে রয়েছি। কালকে মাসিমণি আইবুড়ো ভাত দিয়েছে আমাকে, তো আর বাড়ি যাওয়া হয়নি। আর মাসিমণির বাড়ি আসলে পরে একদমই বাড়ি যেতে মনই চায় না। তো যাই হোক, এই উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম আর মাসিমণি ওদিকে চা করছে। মাসিমণির হাতে তো সকাল বিকাল দুপুর সবসময়ই দুধ চা স্পেশাল। তো মাসিমণি বাড়ি আসলেই এটা খাওয়া হয়। বাড়িতে তো কখনো আমাকে দেখো না যে দুধ চা খাই, খুব কম। আর এই শীতকালটা একটু খাই হয়তো। তো এই বসে আছি বারান্দায়, এই সুন্দর একদম পরিবেশ, চারিপাশটা সবুজ। তো চলো, একেবারে যখন চা খাবো সবাই মিলে তখন ক্যামেরা বন্দি করবো। আসছি কেমন। এ দেখো, তোমাদেরকে বলছিলাম মাসিমণির হাতে দুধ চা। এদিকে দুধটাকে সুন্দর করে জ্বালিয়ে নিয়ে এরপর চা পাতা দিয়ে দিল। সুন্দরভাবে ফোটাতে হবে। দুধ চা একটু ভালো করে না ফোটালে পরে খেতে একদম ভালো লাগে না। চাটা নিয়ে চলে এলাম ছাদে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে। আর ছাদ জুড়ে ভীষণভাবে রোদ দিয়েছে, তা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। ওদিকে মা উঠেছে। বাড়িতে তো একদম রুটিন মাফিক মা সমস্ত কিছু করে। তো মাসিমণির বাড়িতে এসছে, মাসিমণি কিছুতেই কিছু করতে দেবে না, তো বললো তুই চুপচাপ শুয়ে থাক। তো আমি চা নিয়ে চলে এলাম ছাদে, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। আর বোনগুলো একটা গেল পড়াতে, আর একজন চলে গেল কলেজে। তো ঠিক আছে, চলো আজকেও আমাদের বাড়ি যাওয়ার পালা, দেখা যাক কখন যাই বাড়িতে। ওদিকে চা খেয়ে নিচে চলে এসেছিলাম, নিচে এসেই বসে গল্প করছিলাম। একটা জায়গায় বেরোনোর আছে, আমি মাসিমণি আর মা মিলে বেরোবো। তো মাসিমণি বললো সকাল সকাল দুটো সিদ্ধ ভাত খেয়েই আমরা চল বেরিয়ে যাই। তো রীতিমতো সেই কালকে যেহেতু অনেক রিচ খাবার খাওয়া হয়েছে, মাসিমণি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিল। তো আজকে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, তার সাথে ডাল অল্প একটু, তো এই সমস্ত কিছু দিয়ে সবাই মানে আমি, মা আর মাসিমণি খেয়ে নিলাম। আর মায়ের আজকে মঙ্গলবার, মা তো সম্পূর্ণ সিদ্ধ খাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে রেডি হই, বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এলাম স্টেশনে। আর স্টেশনে মানে আসার পরেই পরেই ট্রেন ছিল, ট্রেনে উঠেই খেয়ে নিলাম ছোলা মাখা। ছোলা মাখা খেতে খেতেই চলে এলাম শিয়ালদা স্টেশনে। আমাদের একটু কাজ রয়েছে, মাসিমণিরও কিছু কাজ রয়েছে। তো চলো, আর শিয়ালদা স্টেশনে নামা মানেই নানা রকম লোকের ভিড়, ট্রেন থেকে লোকজন হুড়মুড়িয়ে নামছে, দেখতেও বেশ ভালো লাগে। তো সেখানে তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে নিলাম। আর এদিকে আমরা গন্তব্যে পৌঁছানোর জন্যে যাচ্ছি। কাজ টাজ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো গন্তব্যে সেই কিছুটা কাজ মিটিয়ে নেওয়ার পর এদের দুই বান্ধবীর চা খাওয়ার মন লেগেছে। তো আমি রাস্তাঘাটে আর চা খাইনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতায় রাস্তায় জাম দেখছি। এদিকে বাস যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, ট্রাভেল নিয়ে যাচ্ছে, আর চারিদিকে এত পুরনো বাড়ি এসবও দেখছিলাম। তো ওদিকে চা খাওয়া দাওয়ার পর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। চলে এলাম একটা ভেজ রেস্টুরেন্টে, নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, তার সাথে রাধাবল্লভী আলুর দম। মোটামুটি খাবার ছিল, বাড়ির খাবারের সাথে বাইরের খাবারের তুলনা করলে কখনোই চলবে না। তো যাই হোক, পেট ভরার জন্য তো খেতেই হবে। তো আমরা তিনজনে মিলে বসে গেছি খাবার নিয়ে। বেশ ভিড় ছিল রেস্টুরেন্টটায়, তা ভাবলাম খাবারটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, খাবার খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল খাবারটা। তো ক্যামেরা কিছুতেই সেট করতে পারছিলাম না, এই নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল। আর পাবলিক প্লেসে ক্যামেরা খুলতে একটু ইতস্তত বোধই লাগছিল। তো ঠিক আছে চলো, এটা তো আমরা নিজেরা নিজেরা মজা করেছিলাম, তো সেটাই একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। তো চলো, আমরা বেশ তো ভালো মন্দ খাওয়া দাওয়া করছি। আর ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মজার বিষয়ে শিয়ালদা থেকে আবারও ট্রেন ধরেছিলাম বনগা লোকাল, মাসুমনির বাড়ি নিউ ব্যারাকপুর। তো এত ভিড় বনগা লোকালে যে ক্যামেরা খোলা তো দূরেই থাক, কিছুই তুলতে পারিনি। তো নিউ ব্যারাকপুর নেমে ওখান থেকে আমরা অটো করে মাসুমনির বাড়িতে এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। আর চলে এসেছি, গিয়েছিলাম একটা জায়গায়, কলকাতাতেই গিয়েছিলাম। এখন একটু মাসুমনির বাড়িতে এলাম, এখান থেকে বাড়ি যাওয়া হবে। চা খাচ্ছি,
মাসুমির হাতের চা, ওই যে মাসুমি চা বানাচ্ছে রান্নাঘরে। আর এখানে চাটা খাওয়ার পরেই বেরিয়ে যেতে হবে। তো চলো চা খাই, গল্প করি, আবার বাড়ি গিয়ে আবার সেই একই ভিডিও তো দেখবে। চলো আসছি পরে। খেয়ে নিচ্ছে। এই যে মাসুমির হাতে দুধ চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। টাটা, টাটা। এই তো তুমি 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 হ্যাঁ, আসবো 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 আসবো, তোমার জামাইকে নিয়ে আসবো, চাপ নেই। এই টাটা। বিয়েতে অবশ্যই মাসুমনির বাড়ি থেকে বেরিয়েই অটো পেয়ে গেছিলাম। এই অটো করে চলে যাচ্ছি সোদপুর স্টেশনে। তো ওখান থেকেই ট্রেন ধরবো, দেখা যাক ট্রেনটা পাওয়া যায় নাকি। আমি তো সমানে দেখতে থাকছি যে ট্রেনটা কোথায় আছে। আর রাস্তায় এই সময়টায় এত জ্যাম চারিদিকে, মোটামুটি মানে অফিস টাইম ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, তো রাস্তায় তো জ্যাম থাকবেই। তো সেটাই ভাবছি। তো দেখা যাক, ওই ট্রেনটা না পেলে আরও ট্রেন আছে, কিন্তু আম, কোনো জোরজবস্তি নেই, কারণ ট্রেনের ব্যাপার, ওই ধাক্কাধাক্কি করে ওঠাটা খুব রিস্কের ব্যাপার হয়ে যায়। তো এখনও পর্যন্ত খালি রাস্তা দিয়েই যাচ্ছি, দেখা যাক সামনে জ্যাম হয় কি না। স্বাভাবিক ওই স্টেশনের ওই জায়গাটা ভীষণ মানে জ্যাম হয়। এই দেখো বলতে বলতে স্টেশনের কাছে চলে এসেছি, আর দেখে হয়তো বুঝতেই পারছো যে সমানে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো চলো যথারীতি আমরা স্টেশনে প্রায় পৌঁছেই গেলাম, পরে আসছি। আমার মার বহুত ঠান্ডা লেগেছে, ওই জন্যে মুড়ি ফুড়ি দিয়ে বসে আছে। আর আমি তো ওইদিকে বসেছিলাম, ভীষণ হাওয়া লাগছিল বলে আমি অফ সাইডে এসে বসলাম। তো প্রায় বাড়ির পথে এখন ট্রেন চাকদা ঢুকছে। তো চলো বাড়ি যাওয়া যাক, একদিন পর বাড়ি যাচ্ছি। আর আমাদের ওই হ্যাঁ এই যে এই যে এই যে তো বাড়িতে বিল্লুটা অপেক্ষা করছে। ও অনেকক্ষণ একদিন পুরো দেখে না আমাদেরকে, জানি না কি করছে, বাবা সম্পূর্ণটা সামলাচ্ছে বাবা। তো চলো বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করব এখনকার মতন। টাটা। আমাদের গন্তব্যে পৌঁছে গেছি রানাঘাট জংশন। অবশেষে আমার মা রানাঘাট এসে পৌঁছালো। ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা। এসেছি বাড়িতে, এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, একটু বসে গল্প করছিলাম আমি আর মা। যে মাসিমণির বাড়ির খুব সুন্দর দিন কাটিয়েছি। আর বাবা এখন গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডিম অমলেট আর সাথে ঘি, এই দিয়ে এখন রাতের খাবারটা খাবো। তো চলো দেখাই, বাবা ডিম অমলেট করছে। এই যে বাবার হাতের গরম গরম ডিম অমলেট, তার সাথে এই যে এখানে ডাল করেছে, আলু সিদ্ধ দিয়েছে। হ্যাঁ বাড়ছি বাড়ছি, এখনও খাবে না, ফ্রেশ হবে তারপরে। সারাদিনে বাইরে যত ভালোই খাবার খাও না কেন, কিন্তু বাড়িতে এসে এই আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ বা ডিমের অমলেট, তার সাথে একটু ঘি, এটাই যেন তখন অমৃত হয়ে যায়। তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো ভিডিওটা আর আজকে কন্টিনিউ করছি না, খেতে খেতেই এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার সারাদিনের জার্নি কেমন লাগলো। আগামীকাল নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। আজ আসি, টাটা সবাইকে।